Hello guys, welcome to English for WBCS. Guys, WBPSC ক্লার্কশিপ মেন্স এখনো হয়তো 1.5 থেকে 2 মাস আমাদের হাতে টাইম আছে, তাই তো। মেন্সটা এখনো 1.5 থেকে 2 মাস পর হবে, অন্তত ধরে রাখো যে ডিসেম্বরের শেষের দিকে মানে 28-30 তারিখ করে হয়তো এই ক্লার্কশিপ মেন্স এক্সামটি সংগঠিত হতে চলেছে, ঠিক আছে। তো এই এক্সামে 2 রকমের ট্রান্সলেশন আসবে, একটা বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন, একটা ইংলিশ টু বেঙ্গলি ট্রান্সলেশন, ঠিক আছে। তো আজকে আমরা এই ভিডিওতে সাজেস্টিভ বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন নাম্বার 1 প্র্যাকটিস করব, ঠিক আছে। তোমাদের দেখাবো যে কি ধরনের ট্রান্সলেশন এসছে এবং কিভাবে ট্রান্সলেশনগুলোকে বুঝতে হবে। দেখো, ট্রান্সলেশন আমি তোমাদের পড়িয়ে চলে যাব না। ট্রান্সলেশন করতে গেলে যে টোন বা সেন্স, ঠিক আছে, একটা সেন্টেন্সের যে টোন বা সেন্স থাকে সেই টোন বা সেন্সটাকে বোঝার ট্রাই করতে হবে, কারণ এক্সাম হলে সেরকমই তোমার প্যাসেজ তোমাকে দেবে। তো দেখো, আমরা টোটাল 50 ট্রান্সলেশন করব, সাজেস্টিভ ট্রান্সলেশন আমরা 50 রেডি করেছি। আজকের ভিডিওতে আমি 1 নাম্বার অর্থাৎ 1 নম্বরটা করব, এরপরে আমরা 49 আরও ট্রান্সলেশন আপলোড করব, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। তো ভিডিও স্টার্ট করার আগে, ট্রান্সলেশনে যাওয়ার আগে তোমাকে আমি একটা ছোট্ট কথা বলে রাখি, ঠিক আছে। ধৈর্য ধরে ভিডিওটা দেখো, প্রত্যেকটা কথা তোমার মঙ্গলের জন্য, তুমি যেন এক্সামটা ক্র্যাক করতে পারো তার জন্য। তো দেখো, অনেকে আমার ভিডিওর কমেন্টে গিয়ে লিখছে, এর আগে যে ভিডিওগুলো আমি করেছি, অনেক ভিডিও করেছি এর আগে, যে কমেন্টে গিয়ে অনেকে লিখছে যে ক্লার্কশিপ মেন্স এক্সামে নাম্বার পাওয়াটা নাকি ভাগ্যের ব্যাপার, কার হাতে খাতা পড়বে সে তার ইচ্ছা মতো নাম্বার দেবে। আরে ভাগ্যের ব্যাপার বলে ভাগ্যের হাতে তো ব্যাপারটা ছেড়ে দেওয়া যাবে না, তুমি তোমার কাজ করে আসবে। তুমি ট্রান্সলেশন, প্রেসি, রিপোর্ট রাইটিং একদম টপ নচ লেভেলের লিখে আসবে। তারপর কি নাম্বার দিল না দিল সেই চিন্তা তুমি করবে না। তুমি যদি প্রথম থেকে সেই চিন্তা করো তাহলে তোমার পারফরমেন্সের যে কোয়ালিটি, লেখার কোয়ালিটি, সেটা অনেক ডিগ্রেড করবে। যার জন্য সেই চিন্তা করো না। আমরা এখানে যে ট্রান্সলেশন করাচ্ছি, যে প্রেসি রাইটিংয়ের যে ভিডিও আপলোড করেছি সেটা গিয়ে দেখো, উপরে আই বাটনে দিয়ে দেবো। এছাড়াও আমরা যা যা ভিডিও আপলোড করছি পড়াশোনার ওপর মেনলি তুমি ফোকাসটা করো, ভাগ্যের ওপর কিন্তু তোমার যে মার্কস ডিপেন্ড করছে এটা ভেবেও না এবং এটা করেও না, নিজের কাজ নিজে করো, ঠিক আছে। তো আজকে আমাদের ফ্রি সাজেস্টিভ তোমার বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন নাম্বার 1, এরপরে আমরা 49 আরও ট্রান্সলেশন আপলোড করব। তো চলো দেখি আজকে কোন প্যাসেজটা আমরা ট্রান্সলেট করব। এটা হচ্ছে বাংলা প্যাসেজ, আমরা আগে পড়ে নিই, ঠিক আছে। রত্নাকরের রাম নাম উচ্চারণে অধিকার ছিল না, অগত্যা মরা মরা বলিয়া তিনি উদ্ধার লাভ করিতে চাহিয়াছিলেন। এই পুরাতন নজিরের দোহাই দিয়া আমাদিগকেও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম কীর্তনে প্রবৃত্ত হইতে হইবে। এই দেখো, আমি যে 3টে লাইন পড়লাম, এই 3টে লাইনের মধ্যে এক ধরনের সেন্স আছে, সে সেন্সটা বোঝার চেষ্টা করো। এক ধরনের থিমের ওপর কিন্তু এটা লেখা হচ্ছে, সেই সেন্সটা, টোনটা তুমি ধরার চেষ্টা করো। যে এই যে লাইনটা বলছে না, এই পুরাতন নজিরের দোহাই দিয়া আমাদিগকেও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম কীর্তনে প্রবৃত্ত হইতে হইবে। এই নাম কীর্তনে মানে কি? মানে তার গুণগান করতে, তার সুখ্যাতি করতে প্রবৃত্ত হইতে হইবে। ওই নাম করিতে আমাদের কোনরূপ অধিকার আছে কি না সে বিষয়ে ঘোর সংশয় রহিয়াছে। অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম করার জন্য, তার প্রশংসা করাটা আমাদের কাছে কতটা অধিকারের বিষয় সেইটা বলছে। বস্তুত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এত বড়, অর্থাৎ এত গুণী, তিনি এত বড়, আর আমরা এত ছোট, অর্থাৎ আমরা এতই সাধারণ মানের। তিনি এত সোজা ও আমরা এত বাঁকা যে তাহার নাম গ্রহণ আমাদের পক্ষে বিষম স্পর্ধার কথা বিবেচিত হইতে পারে। বাকসংযত কর্মনিষ্ঠ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও আমাদের মতো বাকসর্বস্ব সাধারণ বাঙালি, উভয়ের মধ্যে আকাশ পাতাল ব্যবধান আছে। এ দেখো, এইখানে যে কমাটা দিয়েছে, এই কমাটার একটা মানে আছে, এই কমাটার মানে হচ্ছে কিন্তু, তাই না? তাহলে এইরকম একটা প্যাসেজ আজকে আমরা, তো এটা প্যাসেজ নাম্বার 1 এখানে আপলোড করছি। এরপর আমরা প্যাসেজ নাম্বার 1, অর্থাৎ যত প্যাসেজ আমরা বেশির দিকে যাব তত আমরা স্ট্যান্ডার্ড প্যাসেজ আপলোড করতে করতে যাব। তোমরা কোয়ালিটিগুলো শুধু দেখবে এবং সেই মতো বাড়িতে স্ক্রিনশট নিয়ে রাখো বা
খাতায় পেনে তুমি লিখে রাখতে পারো, যেভাবে হোক এগুলোকে খাতায় তোলো, বারবার করে প্র্যাকটিস করো। আশা করি এর মধ্যে কমনও পেয়ে যেতে পারো। যদি কমন নাও পাও তাহলে কিন্তু এই ট্রান্সলেশনগুলো তোমাদের এক্সাম হলে ট্রান্সলেশন করতে অনেক বেশি হেল্প করবে। তো চলো আমরা ট্রান্সলেট করি, ইংলিশে ট্রান্সলেট করি। প্রথমে আমরা এই পার্টটুকু করি। রত্নাকরের রাম নাম উচ্চারণের অধিকার ছিল না। রত্নাকর হ্যাড নো রাইট টু প্রোনাউন্স দ্য নেম অফ রামা। তুমি এটা দুভাবে লিখতে পারো, রত্নাকর হ্যাড নো রাইট অথবা রত্নাকর ডিড নট হ্যাভ, তাই তো? অথবা তুমি লিখতে পারো রত্নাকর ডিড নট হ্যাভ দ্য রাইট। এবার টু প্রোনাউন্সকে তুমি টু আটার লিখতে পারো, ঠিক আছে? টু আটার দ্য নেম অফ রামা। ওকে। অগত্যা মরা মরা বলিয়া তিনি উদ্ধার লাভ করিতে চাহিয়াছিলেন। অগত্যা অর্থাৎ অন্য কোনো রাস্তা না পেয়ে। হ্যাভিং নো আদার ওয়ে হি হ্যাড টু সে মরা মরা টু গেট স্যালভেশন। ওকে। এই পুরাতন নজিরের দোহাই দিয়া, অর্থাৎ এই পুরাতন যে উদাহরণ সেইটার দোহাই দিয়া আমাদিগকেও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম কীর্তনে পবিত্র হইতে হইবে। তাহলে কি না, ইন দ্য নেম অফ দিস ওল্ড এক্সাম্পলস, তুমি এখানে ওল্ড মাইথোলজিক্যাল এক্সাম্পলসও লিখতে পারো, ওল্ড মাইথোলজিক্যাল এক্সাম্পলস, ঠিক আছে? মাইথোলজিক্যাল এক্সাম্পল। উই টু শুড এঙ্গেজ ইন দ্য প্রেইজ অফ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঠিক আছে, তাহলে প্রথম পার্টটা আমরা আগে ট্রান্সলেট করে নিলাম। তাহলে আমি আবার একবার রিপিট করে দিচ্ছি। রত্নাকরের নাম উচ্চারণে অধিকার ছিল না। রত্নাকর হ্যাড নো রাইট টু প্রোনাউন্স দ্য নেম অফ রামা, অথবা তুমি লিখতে পারো রত্নাকর ডিড নট হ্যাভ দ্য রাইট টু আটার দ্য নেম অফ রামা। অগত্যা মরা মরা বলিয়া তিনি উদ্ধার লাভ করিতে চাহিয়াছিলেন। হ্যাভিং নো আদার ওয়ে হি হ্যাড টু সে মরা মরা টু গেট স্যালভেশন। তুমি সের জায়গায়, এখানে সের জায়গায় তুমি আটার লিখতে পারো, টু প্রোনাউন্স লিখতে পারো, তোমার যেটা ইচ্ছা সেটা তুমি লিখতে পারো, টু গেট স্যালভেশন। এই পুরাতন নজিরের দোহাই দিয়া আমাদিগকেও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম কীর্তনে পবিত্র হইতে হইবে। ইন দ্য নেম অফ দিস ওল্ড মাইথোলজিক্যাল এক্সাম্পল উই টু শুড এঙ্গেজ ইন দ্য প্রেজ অফ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তাহলে ক্লিয়ার? প্রথম পার্টটুকু আমরা কিন্তু এখানে ট্রান্সলেশন করে নিলাম। চলো সেকেন্ড পার্টটা আমরা এখানে ট্রান্সলেশন করি। ওই নাম করিতে আমাদের কোনরূপ অধিকার আছে কি না সে বিষয়ে ঘোর সংশয় রহিয়াছে। ওই নাম করিতে আমাদের কোনো রূপ অধিকার আছে কি না সে বিষয়ে ঘোর সংশয় রহিয়াছে। There is a deep doubt as to whether we have any right to use that name. এই ইউজের জায়গায় তুমি আটার লিখতে পারো, তাই না? তুমি আটারের জায়গায় সে লিখতে পারো, তুমি সের জায়গায় প্রোনাউন্স লিখতে পারো, তুমি টেক লিখতে পারো, এত কিছু এখানে কিন্তু লেখা যাচ্ছে। ঠিক আছে, বস্তুত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এত বড় আর আমরা এত ছোট, তিনি এত সোজা ও আমরা এত বাঁকা যে তাহার নাম গ্রহণ আমাদের পক্ষে বিষম স্পর্ধার কথা বিবেচিত হইতে পারে। ইনডিড, এই ইনডিডের জায়গায় ইনফ্যাক্টও লেখা যেতে পারে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ইজ সো গ্রেট অ্যান্ড উই আর সো স্মল. He is so straight and we are so crooked that taking his name may be considered a matter of extreme pride for us. এই extreme pride, এই প্রাইডের জায়গায় তুমি boldness লিখতে পারো, ঠিক আছে? boldness লিখতে পারো, অথবা impertinence, ইম্পার্টিনেন্স, এনইএন, ঠিক আছে? এনইএনসি, ইম্পার্টিনেন্স, এই দুটো ওয়ার্ডও কিন্তু লেখা যেতে পারে। ঠিক আছে, তাহলে হয়ে গেল। আমি একবার রিপিট করে দিচ্ছি। ওই নাম করিতে আমাদের কোনো রূপ অধিকার আছে কি না সে বিষয়ে ঘোর সংশয় রহিয়াছে। দেয়ার ইজ এ ডিপ ডাউট অ্যাজ টু হোয়েদার উই হ্যাভ এনি রাইট টু ইউজ দ্যাট নেম। বস্তুত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এত বড় আর আমরা এত ছোট। ইনডিড অথবা ইনফ্যাক্ট, এই ইনডিডের জায়গায় আমরা ইনফ্যাক্টও লিখতে পারি, আমি যেটা বলে দিলাম একটু আগে। ইনফ্যাক্ট ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ইজ সো গ্রেট অ্যান্ড উই আর সো স্মল লিখতে পারলাম। ঠিক আছে, তিনি এত সোজা ও আমরা এত বাঁকা।
হি ইজ সো স্ট্রেট অ্যান্ড উই আর সো ক্রুকড, যে তার নাম গ্রহণ আমাদের পক্ষে বিষম স্পর্ধার কথা বিবেচিত হইতে পারে। দ্যাট টেকিং হিজ নেম মে বি কনসিডার্ড এ ম্যাটার অফ এক্সট্রিম প্রাইড ফর আস, অথবা এক্সট্রিম বোল্ডনেস ফর আস, অথবা এক্সট্রিম ইম্পার্টিনেন্স টু আস। ইম্পার্টিনেন্স লিখলে তোমাকে টু লিখতে হবে, ঠিক আছে? ক্লিয়ার? চলো আমরা লাস্ট অথবা শেষ পার্টটা আমরা করে নিই। বাক সংযত কর্মনিষ্ঠ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও আমাদের মতো বাকবহুল সাধারণ বাঙালি, কমা তার মানে কিন্তু উভয়ের মধ্যে আকাশ পাতাল ব্যবধান রয়েছে। তাহলে বাক সংযত, দ্য রিজার্ভড, কর্মনিষ্ঠ, হার্ডওয়ার্কিং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও আমাদের মতো বাকবহুল। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ইজ অলসো এ টকেটিভ অর্ডিনারি বেঙ্গলি লাইক আস। কিন্তু বাট দেয়ার ইজ এ ভাস্ট ডিফারেন্স বিটুইন দ্য টু, কিন্তু দুজনের মধ্যে আকাশ পাতাল তফাৎ রয়েছে। তাহলে গাইজ আমি আবার একবার রিপিট করে দিচ্ছি, বাক সংযত কর্মনিষ্ঠ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও আমাদের মতো বাকবহুল সাধারণ বাঙালি, উভয়ের মধ্যে আকাশ পাতাল ব্যবধান আছে। দ্য রিজার্ভড হার্ডওয়ার্কিং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ইজ অলসো এ টকেটিভ অর্ডিনারি বেঙ্গলি লাইক আস, বাট দেয়ার ইজ এ ভাস্ট ডিফারেন্স বিটুইন দ্য টু। তাহলে গাইজ একটা জিনিস আমরা এখানে ক্লিয়ারলি দেখতে পেলাম যে শুধুমাত্র লাইন বাই লাইন ট্রান্সলেশন করে দিলেই কিন্তু হবে না। ট্রান্সলেশনের মধ্যে কিছু টোন থাকে, কিছু হিডেন মেসেজ থাকে, কিছু হিডেন তোমার থিম থাকে, যেগুলো বুঝে আমাদের বিভিন্ন কানেক্টর অর্থাৎ কি কনজাংশনস ইউজ করে আমাদের কিন্তু এই ট্রান্সলেশনগুলো করতে হবে। তো গাইজ এই ছিল আজকে আমাদের ভিডিও, আবার দেখা হচ্ছে আমাদের দ্বিতীয় নাম্বার ট্রান্সলেশন নিয়ে। থ্যাংকস ফর ওয়াচিং গাইজ।